হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বহুমাঝি গল্পকথা। আর আমি আছি মোহাম্মদ মনিরুল ইসলাম। আর বিজয় দিবস ছুটিতে চলে আসলাম সিলেট শহরে। আর সিলেট যত দর্শনীয় স্থানগুলো আছে তো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা সিলেট ট্যুর নিয়ে প্ল্যানিং করছেন তো তাদের জন্য আসলে খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে এই কন্টেন্টটি। তো দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি জাফলং মামার বাজার, যেটি সিলেট শহর থেকে মাত্র 60 কিলোমিটার দূরত্ব, আর যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। সিলেট ট্যুরের আজকে প্রথম দিন আমাদের প্ল্যানিংগুলো যে আমরা যাব জাফলং, তারপর যাব চা বাগান। তো আমি প্রত্যেকটা স্কুলে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। ঘুরে খাবার খেলাম না রেস্টুরেন্টে। এছাড়া আপনি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। জাফলং মামার বাজারে আছে বিভিন্ন মানের হোটেল রেস্তোরাঁ, যেখানে আপনি অল্প খরচে খেতে পারবেন। আছে বিভিন্ন রকমের খাবার। জাফলংকে বলা হয় প্রকৃতির কন্যা, যেটি সিলেটের গোয়াইনঘাটা উপজেলা অবস্থিত। আর এখানে আছে মেঘালয় উঁচু উঁচু পাহাড় বিস্তৃত, আর অপূর্ব একটি সৌন্দর্য সাজিয়ে রেখেছে প্রকৃতি। আর যেখানে আপনার মন ভালো করার জন্য কি নেই এখানে। আর আপনি যে কোনো সিজনে আসেন না কেন, সেখানে আপনার জন্য এই জাফলং তার সৌন্দর্য সে সাজিয়ে রেখেছে আপনাকে মন ভরানোর জন্য। কারণ এখানে আপনি যখন বর্ষাকাল আসবেন একরকম সৌন্দর্য, যখন শীতকাল আসবেন শুষ্ক মৌসুমে তখন আরেক রকম সৌন্দর্য। তো প্রত্যেকটা সিজনের জন্য কিন্তু জাফলং একটি ঘোরার জন্য খুবই উপযুক্ত জায়গা। তো আপনি জাফলং আসবেন কীভাবে? আপনি জাফলং আসতে হলে আপনাকে প্রথম আসতে হবে সিলেটে এই কদমতলি অথবা হুমায়ুন চত্বর। আপনি সেখান থেকে জাফলংয়ে গাড়ি পেয়ে যাবেন, খুব ইজিলি আপনি আসতে পারবেন। আর অবশ্যই আপনারা এই বর্ষা মৌসুম আসার চেষ্টা করবেন, কেননা শুষ্ক মৌসুমে এখানে পাথর উত্তোলন করা হয়। তো পাথর উত্তোলন করার কারণে আপনার এই যে ঘুরবেন সেটার একটু বিঘ্নিত ঘটবে। যারা সিলেটে ঘুরতে আসেন পর্যটক, সবার কাছে আসলে আকর্ষণীয় স্থান হলো জাফলং। কারণ জাফলংয়ে যদি আপনি না আসেন তাহলে আপনি সিলেট ট্যুরটাই আপনি পরিপূর্ণতা পায় না। আপনারা যারা এখানে আসেন না কেন অবশ্যই আপনারা সন্ধ্যার আগে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ সীমান্তবর্তী এলাকাগুলো এতটা সেফ নয়। জাফলং সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে যেসব দোকানগুলো আপনি দেখতে পাবেন সবগুলোর মধ্যে আছে ভারতীয় বিভিন্ন প্রসাধনী এবং কাপড়, এছাড়া আছে চকলেট, যা আপনি খুবই কম দামে নিতে পারবেন। আর দেখে খুবই ভালো মনে হলো।
হ্যালো ভিউয়ার, আমরা এখন খাসিয়াপল্লিতে যাব আর চা বাগানে যাব। চা বাগানের নাম বলেন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি চা বাগান খাসিয়াপল্লিতে এবং খাসিয়ার রাজবাড়িতে। আর এই পাশে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন আমাদের, আমরা যাচ্ছি যে এগুলো সবগুলো হলো পান আর সুপারি বাগান। আর আমার সাথে আছে আমাদের ভাইয়া মাহবুব ভাই আর জয়ন্ত আর আমাদের আরবি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি খাসিয়াপল্লিতে। খাসিয়া উপজাতি নাম বলো। আচ্ছা খাসিয়াপল্লি তো। আচ্ছা, এই আসামের জায়গা সবগুলোই খাসিয়াদের বাড়ি। সুন্দর না ঘরগুলো? নিচে কিন্তু সব নিচে দিয়ে খালি উপরে সব বাড়িঘর সব উপজাতিরা মাথা। এটা একটা মানুষ। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি জাফলং চা বাগান আর আমাদের সাথে আছে মামা। মামা, আপনার নাম কি? আমার নাম আজরুদ্দিন। আজ মামা আমাদেরকে সব ঘুরে দেখাইতেছে। তো মামা কি বাড়ি এখানে? হ্যাঁ, আমি ওখানে জাফলং কাশিয়াপল্লি। আচ্ছা, বলি না, মামার নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা যারা আসবেন ঘুরতে মামার সাথে যোগাযোগ করতে পারেন। মামা খুব ভালো মানুষ, আমাদেরকে খুব ভালো করে পরিচয় করা দিচ্ছে সবগুলোর সাথে। মরিচ সানাসুর জালমুড়ি খাইন, মাকাটাকে খায় দিন মজা হবে, শুধু নামটা মনে রাখবেন। অবিনাশ ভাইয়ের আয়ুর্বিদ্যা, কুমকুমে সানাসুরের মজা, যত খাইবেন তত মজা। চা বাগানের আবিষ্কার, সবজি পরিষ্কার, খাইলেও মজা, না খাইলেও দিল খুশ। জালে জুলে চানাচুর, আমার বাড়ি হরিপুর, চানাচুরে বস্তা লাগাই দেবো সস্তা। কারণ আজকে আমাদের রাতের আইটেম হলো যে রুটি আর চিকেন ফ্রাই। হ্যালো ভিউয়ার, আজকে আমরা রাতের খাবারের মেনু থাকছে চিকেন গ্রিল এবং নান রুটি। হ্যালো ভিউয়ার্স, আজকে ছুটির দিন হওয়াতে বিজয় দিবসে তো প্রচণ্ড পর্যটক। আমরা যেখানে চট্টগ্রাম থেকে সিলেট আসার কথা 7টার, আমরা সেখানে পৌঁছেছি 10টা-15-তে। আর এছাড়া আমরা যেখানে জাফলংয়ে থাকার কথা 10টা থেকে 11টায়, সেখানে আমরা হোটেল চেকিং করছি 2টা বাজে, দুপুর 2টায়। তো যারাই আসলে ট্যুর করতে আসবেন ওদেরকে আমি একটা রিকোয়েস্ট থাকবে, অফ ডেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে আপনি রিল্যাক্সে ঘুরতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের আজকে সিলেট ট্যুরের দ্বিতীয় দিন। তো আমরা এখন যাব ভোলাগঞ্জতে। আজকে যে মামা ঘুরাবেন উনি হলো আমাদের মামা, কিন্তু আমরা রাতারগুল যাত্রী ফার্স্ট। ও আচ্ছা, মামা বলছে এখন আমরা